আজকে আমি বানাচ্ছি কোকোনাট রাইস। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। মাছ মাংস ছাড়া যে এত সুন্দর একটা রাইস হয় আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। এটার ভেতরে প্রচুর পরিমাণে সবজি দেওয়া থাকে আর একদম ভিন্ন স্বাদের এটা একটা রাইস। চলুন রান্না করা যাক কোকোনাট রাইস। আর হ্যাঁ, এটার সাথে সাথে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা একটা রায়তাও সার্ভ হয়। ঠান্ডা আর গরম দুটোর কম্বিনেশনে কিন্তু দারুণ লাগে রাইসটা। চলুন রান্না করা যাক। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি 1 কাপ বাসমতি চাল নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিয়ে আপনারা 15 মিনিটস মতন এটাকে ভিজিয়ে রাখবেন। এই রান্নাটার জন্য প্রথমেই দেবেন ঘি, তার সাথেই দেবেন সামান্য রিফাইন অয়েল। ঘি আর তেলটা একটু গরম হয়ে গেলে পরপর কিছু জিনিস দেবেন। তার ভেতরে হলো একটু গোটা জিরে, সাথে একটু কালো সর্ষে, 2-3টে শুকনো লঙ্কা, তার সাথে দেবেন 2টো তেজপাতা। এখন দেবেন ছোলার ডাল, তারপরেই দেবেন বিউলির ডাল, 2 চুটকি মতন হিং দিয়ে আর তার সাথে কয়েকটা কারি পাতা ছিঁড়ে দিয়ে কিন্তু এটাকে একটু ভালো করে ভাজতে হবে। এর মধ্যে দেবেন একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা নাকি ভালো করে স্লাইস করে কুচি করে নেবেন। পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে পরেই দেবেন আদা বাটা আর দেবেন রসুন বাটা। এর সাথে সাথে সামান্য একটু নুন দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন দেবেন স্বাদ অনুযায়ী কিছু কুচিয়ে রাখা লঙ্কা, এখন দেবেন মাশরুম। আমরা কিন্তু অনেকগুলোই সবজি পরপর দিলাম। গাজর দেবেন, বিনস দেবেন, আমি ফুলকপি দিয়েছি, তারপরে মাশরুম। স্বাদ অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের সবজি একটু এদিক ওদিক করতে পারেন, কিন্তু এই রাইসটার জন্য এই সবজিগুলোই কিন্তু খুব ভালো লাগে। লাস্টে দেবেন কিছু কর্ন। এখানে আমার ফ্রোজেন কর্ন ছিল, আপনাদের যদি এমনি নর্মাল কর্ন থাকে আপনারা কিন্তু সেই কর্নও দিতে পারেন। সবজিটা সামান্য নাড়াচাড়া করে কিন্তু দিয়ে দেবেন আমাদের যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা। এখন দেবেন নারকেলের দুধ। নারকেলের দুধ কিন্তু দিতে হবে, কারণ এটাতে কিন্তু টেস্ট এটার প্রায় ডাবল হয়ে যায়। আমরা 1 কাপ চালের হিসাবে কিন্তু 2 কাপ নারকেলের দুধ দেব। নারকেলের দুধটা দিয়ে কিন্তু আপনারা একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন। আর এখন কিন্তু জাস্ট একটা সিটি পড়বে। এর জন্য আমরা কিন্তু একদম একটা সিম্পল রায়তা বানিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা আর বিট নুন দিয়ে। এটা কিন্তু একটু ঠান্ডা সার্ভ করবেন গরম গরম রাইসের সাথে।